বলো। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিনগুলি কাটা হয়ে গায়ে এসে বিধিবে ও আমার ভালো বাসা বুঝবে। হাই তোমার প্রিয় থাকিবে না যে দিন পাশে, যৌবন যদি চলে যায় আর কি ফিরে আসে। তোমার প্রিয় থাকিবে না যে দিন পাশে, যৌবন যদি গো চলে যাই কভু সে কি আর ফিরে আসে। মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে প্রিয় আছো জুড়ে মোরে হৃদয়। মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে প্রিয় আছো জুড়ে মোরে হৃদয়। আখি দুটো ছলো ছলো অবিরম সেই আমার ভালো বাসা বুঝবে। প্রণামী হে জগদ্গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত করো তব মোরে করুণার ঝরনাতে। তুমি মম প্রিয়তম কেহ নাই, তোমারই সম সর্বাপরাধ ক্ষমসে পরম গুরু হাতে। অতি চমৎকার যে কথা যে আলোচনা ছিল সেই কথাগুলা মীমাংসা করে আমাদের সবার মাঝে একটা ভাবের উদয় হয়ে গেছে, যেই ভাবের মধ্যে আমরা প্রত্যেকেই ডুবেছিলাম। যেই ভাব দেশের মধ্যে মানুষ একবার পৌঁছিয়ে গেলে আগে পরের কথার কোনো কিছু মনে থাকে না, সে জায়গাটার মধ্যে আমরা প্রত্যেকেই গিয়েছি। মানুষ কান্না করেছে, কিন্তু এই কান্নার মধ্যে অনেক আনন্দ লুকিয়েছিল। যেই ভাবের মধ্যে এখন আমরা আছি, এই জন্য রশিদ সরকারের একটা গানও আছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে
আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে, যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করে ওনার ও তার মনের উল্লাসে। সে জায়গাটার মধ্যে আমরা ছিলাম। দেখবেন অনেক জায়গায় অনেক মানুষ, তাদেরকে অনেক মারধর করে, শরীর ফেটে রক্তও কিন্তু বের হয়, তারপরেও তার চোখে এক ফোঁটা পানি আসে না। আর এই জায়গাটা কোনো লাঠি খোঁড়ার কারবার নাই, কোনো মারধরের কারবার নাই, শুধু শিল্পীর মুখে আবেগপূর্ণ দুটি কথা। যে আবেগপূর্ণ দুটি কথা শুনে আবেগ ব্যক্তির আবেগের দরজায় ধাক্কা লেগে তখন ওনার আবেগগুলো বাহির হয়ে আসে দুটি চোখের পানি হয়ে। আর তখনই একে অন্যের সাথে বুকটা মিশিয়ে তাপিত প্রাণটা শীতল করে। সে জায়গাটার মধ্যে আমরা ছিলাম। এটা হলো একটা রহমতের জায়গা। রহমতটা কেমন? বাহিরে যদি কারোর সাথে ঝগড়া বিবাদ থাকে, মানুষ যখন ভাবের দেশে চলে যায়, যখন একে অন্যের সাথে বুক মিশাইয়া তাপিত প্রাণটা শীতল করে, ওই সময় যায় যদি ওই ব্যক্তির সাথেও, যার সাথে ঝগড়া হয়েছে তার সাথেও যদি বুকটা মিশাইতে যায়, ওই ব্যক্তি কিন্তু তখন তারে বাধা দেয় না। কেন দেয় না? তার সাথে যে ঝগড়া আছে এই কথাটা তখন তার মনেই থাকে না। তো যে ভাবের মধ্যে আমরা গেছি, যে ভাবের মধ্যে মুর্শিদ কেবলা নিয়েছে, একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যাদের ভিতরে ভাব আছে মুর্শিদ কেবলারে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, পিতা মাতাকে ভালোবাসে, তাদের চোখে পানি আসছে, একটু কান্নাকাটি করলো, একটু ফানাফিল্লার দেশে গেল, ভাবের দেশে চলে গেল। আবার এই ভাবুকের কান্না দেখে কিছু কিছু আমরা হেসেও গেলাম। একটা জিনিস চিন্তা করতে হবে, আজকে যে ভাবুক ব্যক্তির চোখের পানি দেখে আমরা একটু হেসে গেলাম, আমাদের জীবনও এমন একটা দিন আসবে যেই দিন শত চেষ্টা করলেও মুখে আর হাসি থাকবে না। হাসিটা চলে গিয়ে ওই হাসিটা কান্নাতে পরিণত হয়ে যাবে। যখন জীবন থেকে কেউ চলে যাবে, যখন বুঝতে পারবে আসলে হারানোর যন্ত্রণা, প্রেমের যন্ত্রণা, বিচ্ছেদের যন্ত্রণাটা কি। কারণ যে জীবনে কোনো কিছু হারায় নাই সে কোনোদিন হারানোর ব্যথাটাও বোঝে না। যে জীবনে কষ্ট পায় নাই সে কোনোদিন কষ্টের কথা বললে কোনোদিনই বুঝবে না। আর যাকে জীবনে কাল সাপে ধ্বংসন করে নাই সে কোনোদিন বিষের যন্ত্রণাও বোঝে না। আর যারে করেছে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে ওই সাপে ধ্বংসন করলে ওই সাপের বিষের যন্ত্রণাটা কি। তো যাক, অনেক কথা বলছে। আমার যে কথা ছিল, যে আলোচনা ছিল, একটি গান করেছে সাধক উকিল মুন্সির লেখা গান, যার গান আমি করেছিলাম, সেই সাধকের আরেকটি গান করেছে। পাপে ভরা অঙ্গ করগা সাধুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হওয়া কি সহজ ব্যাপার। এই গানটার মধ্যে সাধকের কিছু বাণী আছে, কিছু কথা আছে। তার মধ্য থেকে একটা কথা আমি শুনতে পারলাম, মায়া নদীর জলে ডুব দিও কল কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার। এমনভাবে কিছু কথা, কিছু আলোচনা আসছে, মায়া নদীর জলে ডুব দাও, তাতে কোনো আফসোস নাই, কিন্তু ডুব দিতে যায় যেন তোমার কাপড় না ভিজে, কাপড় যেন শুকনা থাকে। এই জায়গা থেকে কিছু আলোচনা আমি দয়ালের কাছে রাখার চেষ্টা করব। তো যে কথা বলছে তার পরবর্তীতে আবার আমার এই যে ভাই নাসির ভাই বলতেছে চরণে শরণ। আসলে চরণ কি শরণ না শরণই চরণ, এর মধ্যে বিষয়বস্তুটা কি আমি তো অত জানি না, বুঝি না, তারপরও যতটুকু বলা সম্ভব আমি বলবো। তারপর আমার মুর্শিদ কেবলা তো আছেই, হ্যাঁ, উনি এই কথাগুলো আজকে ক্লিয়ার করে দিবে, আলোচনা করবে। তো যে আলোচনা ছিল সে জায়গা থেকে অনেক আলোচনা করছে। তারপর একটা ভাবের গান, হিমকষা পাথরের মতো, পাথর নয় পরশমণি, মাওলার প্রেম কি সামান্য ঘটে ওলো সজনী। এটাই বাস্তব, যে প্রেম করে নাই সে কোনোদিন প্রেমের মর্ম বোঝে না। যে দয়ালের সাথে প্রেম করছে সেই বুঝতে পারে। আর আমরা তো এখন প্রেম করি এটা লোক সমাজকে দেখানোর জন্য। এই প্রেমটাকে প্রেম বলা হয় না, এটা লোক সমাজকে দেখানোর জন্য। তো যে কথা বলছে আমি চেষ্টা করব ওই কথার ভিতর থেকে দু একটি কথা তুলে ধরার জন্য, আলোচনা রাখার জন্য। তো আমি একটি গান আমার জায়গা থেকে রাখি, যেহেতু রাত্রির ভারটা অনেক বেশি, 2:30টার উপরে হয়তো বেজে গেছে। তো
তো এই স্টেজটাই হয়তো আমার শেষ হবে। তারপর আজ আমার এক বোন আছে রূপা সরকার, আমার শহীদুল্লাহ সরকার ভাই আছে, তাদের মুখ থেকেও আমরা গান শুনবো। তো এই পর্যায়ে আমার কোনো প্রশ্নবোধক গান থাকবে না, একটি আরাধনা একটি গান আমি রাখবো। তারপরে যে কথা নিয়ে যেন আমার মুর্শিদ কেবলা হয়তো একটু দাঁড়াতে পারে সে জায়গা থেকে আলোচনা থাকবে, কথা থাকবে, একটি গান আমি রাখবো। কিন্তু একটা জিনিস আজকে একটু কেমন কেমন যেন মনে হইতেছে, এই জায়গায় আশেপাশে যিনারা আছে কেমন যেন মন স্থির নাই, এরকম একটা বিষয় মনে হইতেছে, কি যেন একটা অস্থিরতার মধ্যে আমরা আছি, স্থিরভাবে বসতে পারতেছি না। তো আমি ছোট মানুষ, তো তেমন কিছু বুঝি না, ভজন নাই, সাধন নাই, জ্ঞান নাই, ভজনবিহীন কর্মবিহীন সাধনবিহীন একজন মানুষ আমি। তো গানটা আমি পালা থেকে রাখবো। আর যখন একটু ভাবের দেশে আমরা যাব, বাহিরে যিনারা আছে আমি পায়ে ধরে অনুরোধ করব, একটু স্টেজে এসে বসবেন, আমাদের একটু পরিবেশ দিবেন, একটু ভাব বিনিময় দিবেন, তবেই না কিছু পাওয়া যাবে, একটু আনন্দ হবে। ততটুকু অনুরোধ আমি রাখলাম, একটা গান আমি রাখি, তারপরে কিছু কথা কিছু আলোচনা আমি আমার দয়ালের কাছে